জেলের দাগ একবার যার লেগেছে সেই দাগই সারা জীবন। নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। আফরান নিশোর মাচ অ্যাওয়েটেড মুভি, যেটা এই বছর ঈদে মুক্তি পাবে, দাগি, সেই ছবির টিজার মুক্তি পেয়েছে। সেই টিজার হয়তো আপনারা দেখেই ফেলেছেন। এখানে দেখানো হয়েছে নিশান নামে এক ব্যক্তির জীবন। তার যে জেলে তার থাকা, হয়তো কোনোভাবে সে ফ্রেমড হয়েছিল কিংবা এমন কিছু করতে বাধ্য হয়েছিল যার জন্য তার জেলের শাস্তি হয়েছিল। নায়িকা হিসেবে আছেন দুজন, তমা মির্জা এবং সুনেহরা বিনতে কামাল। আর পরিচালক, যার ওপর আমার খুব ভরসা আছে, শিহাব শাহিন। আফরান নিশোর কথাতে আসি। আফরান নিশো যেরকম তাকে লাগে দেখতে, এবং একটা কথা বলতে পারি, সুরঙ্গর চাইতে কিন্তু তাকে দেখতে অনেকটা ভালো লাগছে, ন্যাচারাল, অনেকটা ন্যাচারাল লাগছে। তার যেরকম চেহারা, রাফ অ্যান্ড টাফ, লম্বা চওড়া, সুন্দর চেহারা, সেরকম লাগছে। যেটা সুরঙ্গতে তাকে চেহারাটা একেবারেই অনেকটা পাল্টে দেওয়া হয়েছিল, হয়তো সেটা না পাল্টালেও হতো। আর শিহাব শাহিনের কথা যেটা আগেই বলেছি, শিহাব শাহিন যিনি সিন্ডিকেটের মতো ওয়েব সিরিজ পরিচালনা করেছেন, মাইশেলফ, অ্যালেন সফন কিংবা গোলাম মামুন, আর তাছাড়া অজস্র নাটকের পরিচালক তিনি। খুব ভালো পরিচালক, এবং সেই জন্যই আমার এই ছবিটার প্রতি ভরসা আছে। অ্যাটলিস্ট মনে হচ্ছে যে একটা গল্প কিছু বলা হবে। তবে হ্যাঁ, ট্রেন্ডিং এখন যেরকম স্টাইল, ভায়োলেন্স তো আছেই। আর আফরান নিশো প্রচুর অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন নাটকে, বা সুরঙ্গতেও করেছেন, খুব একটা বেশি না, সেই রকম অ্যাকশন দৃশ্যও আছে। আর আছেন সর্বোপরি নিশো। বলা হচ্ছে দ্য বস ইজ ব্যাক অন বিগ স্ক্রিন। তার উপস্থিতির যে একটা বিরাট ব্যাপার, এ তো বলবার অপেক্ষা রাখে না। আর শুধু উপস্থিতি নয়, তিনি একজন খুব ভালো অভিনেতা। সব রকম চরিত্রেই তিনি সাবলীলভাবে অভিনয় করতে পারেন। এখানেও করবেন, বোঝাই যাচ্ছে। এবং ছবিটা ভারতবর্ষে যবেই মুক্তি পাক, দেখে আমি আমার নিশ্চয়ই রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। তমা মির্জা নিশোর সাথে এর আগে অভিনয় করেছিলেন সুরঙ্গ ছবিতে। আর সুনেহরা বিনতে কামাল, তিনি কিন্তু ন ডরাই ছবির জন্য বাংলাদেশে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। সেই ছবিটার রিভিউ আমি করেছিলাম, আমার চ্যানেলে আপনারা গিয়ে দেখতেও পারেন সেই রিভিউটা। তিনি ভালো অভিনেত্রী, এছাড়া ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মেও তিনি অভিনয় করে থাকেন। টিজার দেখে তো ভালোই লাগলো, অ্যাকশন আছে। আর যেটা বললাম, নিশো আছেন, সর্বোপরি আছেন নিশো। আর এই শুরুতে আমরা একটা সংলাপ শুনলাম আফরান নিশোর কণ্ঠে। তিনি বলছেন যে তার বাবা তাকে সবসময় বলতেন যে জন্মেছিস যখন, জীবনের একটা লক্ষ্য স্থির কর, এরকম সংলাপ। তো এটা শুনে আমার মনে পড়ে গেল, স্বামী বিবেকানন্দর একটা বিখ্যাত বাণী আছে, জন্মেছিস যখন একটা দাগ রেখে যা। আবার বিবেকানন্দর ভাব শিষ্য নেতাজি সুভাষচন্দ্র বসু, তার জীবনেরও কিন্তু একটাই লক্ষ্য ছিল। নেতাজির মাস্টারমশাই তাকে বলেছিলেন, মেক ইউর লাইফ আ মিশন। তা এই বাণীগুলি আমার একটু মনে পড়ে গেল এই সংলাপটা শুনে। ছবিটা মুক্তি পাচ্ছে এই ঈদে। দাগি ছবির টিজার দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাশট্যাগ ভিস্টা জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।